রাধা। কারা বলছে? বৈষ্ণব দর্শনে বলছে। সব ব্যাখ্যায় যে বৈষ্ণব দর্শনে বলছে যে হরে শব্দটা হচ্ছে রাধা, তার মানে হরির নাম যে করতে বলছে, তাহলে ওটা কার নাম? ব্যাখ্যা অনুসারে বৈষ্ণব দর্শনের রাধা নাম করতে বলছে। তাহলে এই রাধা নামের কথা সৎসঙ্গ তো বলছে না, অনুকূল দর্শনে আগে বলছে না, তার আগেই এটা বলা হয়েছে কোথায়? বৈষ্ণব দর্শন, গৌর দর্শনে। তাহলে ওই দর্শনটা আপনি যদি না বোঝেন, তাহলে আপনি অনুকূল দর্শনের সাথে মিলাতে পারবেন না। আপনি হঠাৎ করে ক্লাস 5 এর বই পড়ার পর হঠাৎ করে আপনাকে কলেজে তুলে দেওয়া হয়, হবে? আপনার কাছে মনে হবে কি ব্যাপার, না না এই পড়াশোনা ঠিক না, এটা ভুল, আমি বুঝতে পারছি না, এটা হচ্ছে না। তাহলে মাঝের পড়াশোনাটুকু আপনাকে পড়তে হবে। ওটুকু না পড়ার জন্য কি হচ্ছে, আমরা ওটুকু বুঝতে পারছি না। আজকে এই বৈষ্ণব সমাজের সব থেকে ত্রুটিপূর্ণ জায়গা হচ্ছে গৌর সুন্দরকে আমরা মর্যাদা দিইনি, গৌর সুন্দরকে আমরা দিনের পর দিন অপমান করে চলেছি। কলিযুগের ভগবান, কলিযুগের পুরুষোত্তম, কলিযুগের অবতার রূপে তাকে এখন আমরা স্বীকার করিনি, আমরা শুধু মুখে মুখে বলছি। কোথাও গৌর সুন্দরের ওই যে রূপ, ওই যে বর্ণনা, ওই রকম ভাবে তিনি যে ধর্ম প্রতিষ্ঠার জন্য আসছেন, ভালো করে বুঝবেন কথাটা। যদি বলেন কেন এই মহাপ্রভুর ভোগ হচ্ছে, হ্যাঁ এখানে গৌর কীর্তন হচ্ছে, এখানে অনেক, আমরা গৌর সুন্দরকে মানছি না, আপনি এরকম কথা বললেন। হ্যাঁ,